রাজধানীতে সরকার নির্ধারিত দামে এবারও কেনাবেচা হচ্ছে না কোরবানির পশুর চামড়া। ট্যানারি মালিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। এতে ক্ষোভ জানান মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং সংশ্লিষ্টরা। আর মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগের তীর ট্যানারি মালিকদের দিকে, যদিও তারা বলছেন ভিন্ন কথা। দাবি করছেন লবণের দাম বাড়ায় গেল কয়েক বছরের তুলনায় লোকসান এবার আরও বাড়বে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। সরকার আসে সরকার যায়, পাল্টায় না পশুর চামড়ার দাম নিয়ে কারসাজি। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও বাজারে নেই তার প্রভাব। সরকার আসে সরকার যায়, কিন্তু দাম সঠিকটা পাওয়া যায় না। সরকার যে দাম নির্ধারণ দেয় সেটা তো পাইকার দেয় না। এগুলি সিন্ডিকেট করে, এই সিন্ডিকেট করে এই কারণে এই দামটা এইরকম। যেটা গত বছর চামড়া মূল্য পেয়েছি তার চেয়ে অনেক কম। এবার ঢাকায় গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬২ থেকে ৬৭ টাকা, যা গেল বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয় ২২ থেকে ২৫ টাকা। সরকারি দাম বাজারে কার্যকর না হওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা দুষছেন ট্যানারি মালিকদের। মিলে জিলা যে যেমনি পারতেছে এইভাবে কিনতেছে, যার ভালো লাগতেছে লইতেছে, যার ভালো লাগতেছে লইতেছে না। ব্যবসায়ী পোস্তা এবং এই সাসলেপ, তারপরে আপনার ট্যানারি, ওরা দামগুলি সেটিং করে অন্যরকম করে। একই সঙ্গে চামড়ার দরপতনে হতাশ মাদ্রাসা সংশ্লিষ্টরাও। সে ঈদের আগের দিন বলছে আপনার যত মাল আছে সব মাল আমি নেব, ছোট বড় সব আমি মাল নেব একদমে। যখন মাল গাড়িতে উঠাইছি একটু ছোট হলে আলাদা করে দেয়। যদিও সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্যানারি মালিকরা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা না থাকায় বছরের পর বছর দরপতন হচ্ছে। চামড়ার দাম এক নম্বরে পাচ্ছে না, শুধু একটা দেশে এই মালটা যায়। বিশ্বের মধ্যে শুধু চায়না কোম্পানিরা এই মালটা নিতেছে, ইচ্ছা মতো এরা দাম দিতেছে। শুধু চায়না ছাড়া মনে করেন ভিয়েতনাম, জাপান, ইউরোপে যদি মনে করেন আমাদের চামড়াগুলো যাইতো। পাশাপাশি ট্যানারি মালিকদের দুশ্চিন্তার ক্ষত বাড়াচ্ছে পশুর চামড়ার সংরক্ষণের প্রধান উপাদান লবণ। কয়েকদিনের তুলনায় বস্তা প্রতি লবণের দাম বাড়ায় নাখোশ চামড়া ব্যবসায়ীরা। লবণের দাম তো একটু বাড়তি আছেই, তারপর আদার্স খরচগুলো যে কেমিক্যাল প্রোডাক্টগুলো আসে বাইরের থেকে, এগুলি অনেক পর্যাপ্ত পরিমাণ দাম আছে। সরকার নির্ধারিত দাম কার্যকর হলে একদিকে বাঁচবে চামড়া ব্যবসায়ীরা, অপরদিকে উন্নত হবে এ শিল্প, আর দেশের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জীবনমানের ঘটবে উন্নতি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।